সাপের এক ছোবল মুহূর্তেই কেড়ে নিতে পারে মানুষের প্রাণ। যে সাপকে বলা হয় কিলিং মেশিন। এই সাপ এরই মধ্যে ছড়িয়ে পড়েছে দেশের বিভিন্ন প্রান্তে। দেশের বিভিন্ন জেলায় রাসেল ভাইপার যেন এক নতুন আতঙ্কের নাম হয়ে উঠেছে। প্রতিদিনই কোথাও না কোথাও এই সাপের কারণে মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। একদিনে বেশ কয়েকটি জেলা থেকে সাপের ছোবলে নিহত হয়েছে বেশ কিছু মানুষ। আহত হওয়ার খবর পাওয়া যাচ্ছে। সাপ পিটিয়ে মারার ঘটনাও ঘটছে। একটি জেলায় ছোবলে আহত হওয়ার পর সাপটিকে পিটিয়ে মেরে সঙ্গে নিয়ে হাসপাতালে যাওয়ার ঘটনাও ঘটছে। শুক্রবার সাপের ছোবলে মানিকগঞ্জে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। সাপের কামড়ে যশোরের সরসায় এক মাদ্রাসা ছাত্র এবং ঢাকার ধামরায় এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এসব এলাকাতেও রাসেল ভাইপারের আতঙ্ক ছড়িয়ে পড়েছে। জেলায় জেলায় এই সাপ দেখা গেছে। চরাঞ্চল ও ফসলের মাঠে দেখা যাচ্ছে বেশি আকারে। তবে ভোলায় এই সাপের প্রকোপ উপদ্রব দেখা দিয়েছে বাসাবাড়িতেও। রাসেল ভাইপারের ছোবলে মানিকগঞ্জে এক কৃষকের মৃত্যু হয়েছে। চরাঞ্চলের ফসলের মাঠে কাজ করার সময় ছোবলে মারা গেছে 50 বছর বয়সী হোসেন ব্যাপারী। বৃহস্পতিবার দুপুরে সাপের কামড়ে আহত হওয়ার পর শুক্রবার বিকেলে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয় বলে জানিয়েছে লেসরাগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। চেয়ারম্যান বলেন, চরাঞ্চলে গরুর ঘাস কাটার সময় হোসেন ব্যাপারীকে ছোবল দেয় রাসেল ভাইপার। পরে তাকে দ্রুত ফরিদপুর হাসপাতালে নেওয়া হয়। শুক্রবার বিকেলেও আরেক কৃষককে একই জাতের সাপে ছোবল দিয়েছে। আমরা চরাঞ্চলের লোকজন খুবই আতঙ্কে আছি। হরিরামপুর 3টি চরে 5 থেকে 6 জন, আমাদের দেশে পাশের বাড়ি ফরিদপুরের চরাঞ্চল ইউনিয়নে 8-10 জন সাপের কামড়ে মারা গেছে। হরিরামপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহরিয়ার রহমান বলেন, এর আগে হরিরামপুরের চরাঞ্চলে রাসেল ভাইপারের কামড়ে কয়েকজনের মৃত্যু হয়েছে। শুক্রবার চরাঞ্চলে একজনের মৃত্যু হয়েছে বলে শুনেছি। ঢাকার ধামরায়ে সাপের কামড়ে তহরিন নেসা নামে 63 বছর বয়সী এক নারীর মৃত্যু ঘটেছে। যশোর সরসায় সাপের কামড়ে ফোরকানুল ইসলাম নামে এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শুক্রবার বেলা 11টায় তাকে সাপে কামড় দেয়। রাজবাড়ী পাংশা উপজেলায় কামড় দেওয়া সাপসহ হাসপাতালে নিয়ে চিকিৎসায় এসেছেন এক কৃষক। সাপটি দেখে রাসেল ভাইপার বলে নিশ্চিত হন চিকিৎসকরা। সাতক্ষীরা কলোয়াল রাসেল ভাইপার দেখতে গিয়ে পিটিয়ে মেরে ফেলেছেন এলাকাবাসী। উপজেলার চন্দনপুর ইউনিয়নের হিজলদি বাজারের পাশে শুক্রবার বেলা 11টার দিকে সাপটিকে দেখতে পাওয়া যায়। পরে স্থানীয় এটিকে পিটিয়ে মারে। ফরিদপুরের দুর্গম অঞ্চলে বাদাম খেতে একটি রাসেল ভাইপারকে পিটিয়ে মেরেছে এক চাষি। ভোলা শহরের বিভিন্ন স্থান থেকে গত 5 দিনে 11টি রাসেল ভাইপার সাপ উদ্ধার হয়েছে। অধিকাংশ সাপ স্থানীয়রা মেরে ফেললেও একটি সাপ বন বিভাগে হস্তান্তর করা হয়েছে। দৌলত খান ও বোরহান উদ্দিন, তমুজউদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার বিভিন্ন অঞ্চলের মানুষ বাসাবাড়ি ও খেলার মাঠের পাশাপাশি ভোলা সদরে বাসাবাড়িতেও বিষাক্ত এই সাপ উদ্ধারের খবরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বাসাবাড়ির আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতার পাশাপাশি ব্লিচিং পাউডার ছিটাচ্ছেন মালিকরা। বরিশাল নগরী এক আওয়ামী লীগ নেতার বাসা থেকে উদ্ধার করা হয়েছে একটি বাচ্চা সাপ। বৃহস্পতিবার দুপুরে নগরীর 26 নম্বর ওয়ার্ড লীগের সভাপতি হুমায়ুন হাওলাদার ঘর থেকে সাপটি উদ্ধার করা হয়। বরগুনা জেলা পুলিশ লাইন থেকে একটি বাচ্চা সাপ উদ্ধার করা হয়েছে। বাচ্চা সাপটি কেঁচি কেটে আটকে ছিল। গত 1 বছর দেশের বিভিন্ন এলাকায় বহু মানুষের মৃত্যুর কারণ হয়েছে সাপটি। বিশেষজ্ঞরা জানান, বর্ষায় উত্তরাঞ্চল থেকে কচুরিপানায় ভেসে সাপগুলো ছড়িয়ে পড়েছে পদ্মা অববাহিকায়। এই কারণে মানিকগঞ্জ, ফরিদপুর, শরীয়তপুর, রাজবাড়ী, ফরিদপুর, চাঁদপুরে দেখা গিয়েছে এই সাপটি। দক্ষিণবঙ্গে বরিশাল, পিরোজপুর সহ 26টি থেকে 27টি জেলায় এর সন্ধান মিলেছে। বিশেষ করে ধান খেতে কাজ করতে গিয়ে ছোবলের শিকার হয়েছে কৃষকরা। বেশ কয়েকজন জেলেও মারা গেছে এই সাপের কামড়ে। বাংলাদেশে এই প্রতিষেধক তৈরিও হয় না, অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থা স্থানীয় সাপের বিষ থেকে প্রতিষেধক তৈরির পরামর্শ দিয়ে আসছে। বিশেষজ্ঞরা কৃষকদেরকে গামবুট ও হাতে লম্বা গ্লাভস পরার পরামর্শ দিয়েছেন। তারা জানান, বিষাক্ত হলেও এই সাপ আক্রমণাত্মক কম নয়। যে আক্রান্ত হওয়ার ঝুঁকি মনে করলেই কেবল ছোবল দেয়, তার আগে হিস হিস করে শব্দ করে, ফলে সচেতন থাকা জরুরি। তাউর রহমান, CF TV।